আজকে আমের আচারের একদম পুরনো একটা রেসিপি শেয়ার করব। কাঁচা আমের কাঁচা আচার, অর্থাৎ রান্নার ঝামেলা ছাড়া শুধুমাত্র রোদে শুকিয়ে বানানো হবে এই আচারটা। আচার বানানোর জন্য প্রথমে আচারের তেলটা প্রসেস করে নিব। এখানে আমি 2 কাপ নিয়েছি সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, 7-8টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে পুরো একটা আস্ত রসুনের মধ্যে যতগুলো কোয়া থাকে সবগুলো। এরপর হালকা ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না, অর্থাৎ মরিচ বা রসুনের কালার কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। একটু ভেজে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। এখন আচারের মশলা বানানোর জন্য 1 টেবিল চামচ কালি জিরা, 1 টেবিল চামচ আস্ত ধনে, 1 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ 5 ফোড়ন সবগুলো আমি একসাথে একদম চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে টেলে নিব। এর ফলে যেটা হবে, এই মশলাটাতে সুন্দর একটা গন্ধ আসবে, যেটা আচারে দিলে আচারে দারুণ গন্ধ পাবেন। তাই চুলার আঁচটাকে একদম লো হিটে করে ভেজে দিবেন। ভাজা হয়ে গেলে আমি একটা গ্রাইন্ডারে এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিব। তবে একদম পাউডার করা যাবে না, একটু আধা ভাঙা থাকলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আচারের মশলা রেডি। এই মশলাটা কিন্তু আপনারা অনেক দিন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, যখন খুশি তখন আচার বানানোতে ব্যবহার করতে পারেন। এখন আমি নিয়েছি এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1/4 কাপ নিয়েছি সাদা ভিনেগার। এই দুটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সর্ষেটা ব্লেন্ড করতে বা বেটে নেওয়ার জন্য পানি ইউজ করা যাবে না, এখানে কিন্তু ভিনেগারই ইউজ করতে হবে। আমি এখানে মাঝারি সাইজের 2টো কাঁচা আম নিয়েছি, একদম পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এভাবে ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি একটা শুকনো পরিষ্কার বয়ামে এই আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো কিন্তু চামচের সাহায্যেই এই বয়ামে দিতে হবে। কোনোভাবে এই আচার বানানোর জন্য কিন্তু হাত ব্যবহার করা যাবে না। এর ফলে যেটা হবে, এই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এরপর এটাকে আমি ভালোভাবে ঝেঁকে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় বেটার অপশন হচ্ছে এইভাবে শেক করে নিলে। এরপর আমি এখানে অ্যাড করছি পুরোটাই সর্ষে বাটা, আর তার সাথে অ্যাড করব 1.5 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া। এরপরে আবারও খুব ভালোভাবে শেক করে নিতে হবে, যাতে আমের টুকরোর মধ্যে ভালোভাবে মশলাগুলো যেতে পারে। আমের প্রতিটা টুকরাতে কিন্তু মশলা খুব ভালোভাবে মাখামাখি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব তেল। তেলটা বয়ামের গলা পর্যন্ত দিতে হবে, এবং এই প্রসেসে আপনারা পুরনো আচারে তেল শেষ হয়ে গেলে আপনারা এভাবে তেলটা পুরনো আচারে অ্যাড করতে পারবেন। তো পুরোপুরি যখন তেলটা দেওয়া হয়ে যাবে তখন এটাকে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানোর জন্য কিন্তু ঢেকে নেওয়া যাবে না, এইরকম পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুখটা বেঁধে 7 দিনের জন্য আমি এটাকে শুকাতে দেব। উপরে কাপড় বাঁধার কারণে যেটা হবে, কোনো ধুলাবালি আসবে না। তো 7 দিন পর আচারটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। আচারটা এখন কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। এই আচারটা যত পুরনো হবে তত আচারটা খেতে বেশি ভালো লাগবে আর দেখতে আরও বেশি সুন্দর হবে। এই আচারটা মাঝে মাঝে কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে, এর ফলে যেটা হবে, এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।